বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজি মামলায় বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহজাহানপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল অভিযোগ করেন, 2016 সালের 24 ফেব্রুয়ারি তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার কথা বলে 5 লাখ টাকা আদায় করা হয়। তবে টাকা নেওয়ার পর তাকে একটি মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়। আমি ওই মুহূর্তে আমার ওয়াইফকে, আমার সহকর্মী এনমুর স্বপনকে আমি টাকা দিই। সেই টাকাটা ওনার হাতে দেওয়ার পর আমাকে ওখান থেকে মুক্ত করে দেওয়ার জন্যে কথা বলে, কিন্তু আমাকে মুক্ত না করে আমাকে নতুন করে একটা অজ্ঞাত মামলা, আমার কোনো মামলা ছিল না, একটা অজ্ঞাত মামলা আসামি করে সে কোর্টে চালান করে। আমাদের একটা সিআর মামলায়, কোর্টের একটা সিআর মামলায় আজকে সমনের প্রেক্ষিতে জনাব আলমগীর হোসেন উনি হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা দিতে আসলে আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক তাকে কাস্টডির আদেশ দেন। সে আদেশের প্রেক্ষিতে আমরা তাকে কাস্টডির সাপেক্ষে বগুড়া কারাগারে প্রেরণ করেছি। ঘটনার দীর্ঘদিন পর গত 25 ফেব্রুয়ারি 2026 সালে তিনি আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল হলে আদালতের সামনে সোমবার হাজিরা দিতে এসে সাবেক ওসি আলমগীর হোসেন কারাগারে যান।